নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয় মহালয়া ও পিতৃতর্পণ। আমরা সবাই জানি মহালয়া মানেই দেবীপক্ষের সূচনা, কিন্তু এর সাথে জড়িয়ে আছে আরও এক গভীর আধ্যাত্মিক দিক, আমাদের পূর্বপুরুষদের শ্রাদ্ধ ও তাদের তৃপ্তি। আজ আমরা জানব কেন মহালয়ার দিনে পিতৃতর্পণ করা হয়, কী ফল মেলে আর এর নিয়মাচার। পার্ট ১, মহালয়া ও এর তাৎপর্য। মহালয়া শব্দের অর্থ মহৎ আলে, অর্থাৎ মহান আবাস। এই দিনেই শেষ হয় পিতৃপক্ষ এবং শুরু হয় দেবীপক্ষ। শাস্ত্র মতে এই দিনে আমাদের পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন, আর তাদের সন্তুষ্ট করার জন্য শ্রাদ্ধ ও তর্পণ করা হয়। দেবী দুর্গার আগমনও মহালয়া থেকেই সূচিত হয়। পার্ট ২, কেন এই দিনে পিতৃদের শ্রাদ্ধ করা হয়। গরুড় পুরাণ ও মহাভারত অনুযায়ী পিতৃপক্ষের শেষ দিনে করা তর্পণ সবচেয়ে ফলপ্রসূ। বিশ্বাস করা হয় মহালয়ার দিনে পিতৃপুরুষদের আত্মা বিশেষভাবে নেমে আসে তাদের বংশধরদের কাছ থেকে জল, পিণ্ড ও দান গ্রহণ করতে। এই দিন যদি শ্রাদ্ধ করা হয় তবে পিতৃপুরুষরা তৃপ্ত হন এবং পরিবারকে আশীর্বাদ দেন। মহালয়ার শ্রাদ্ধকে তাই সর্বপিতৃ অমাবস্যাও বলা হয়। পার্ট ৩, পিতৃপুরুষদের আশীর্বাদে জীবনে কী ফল মেলে। পিতৃপুরুষরা সন্তুষ্ট হলে জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। পরিবারে আর্থিক উন্নতি, রোগশোক থেকে মুক্তি ও বাধা বিপত্তি দূর হয়। সন্তান-সন্ততিদের মধ্যে ঐক্য বজায় থাকে। শাস্ত্র মতে পিতৃপুরুষের আশীর্বাদ ছাড়া কোনো পূজা বা যজ্ঞ সম্পূর্ণ হয় না। পার্ট ৪, আচার, মন্ত্র ও শাস্ত্রীয় নিয়ম। ১. তর্পণ ও পিণ্ডদান। কুশা ঘাস, কালো তিল, জল দিয়ে তর্পণ করতে হয়। পিণ্ডদান সাধারণত সিদ্ধ চাল, তিল, মধু ও ঘি মিশিয়ে তৈরি হয়। ২. মন্ত্রোচ্চারণ। পিতৃভ্যো সধা নম মন্ত্র জপ করতে হয়। গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা যায়। ৩. দান ও অন্ন প্রদান। গরিব ও ব্রাহ্মণদের অন্ন, বস্ত্র ও দক্ষিণা দেওয়া পিতৃতর্পণের অংশ। কাক বা গরুকে অন্ন দেওয়াও অত্যন্ত ফলপ্রদ বলে মনে করা হয়। ৪. বর্জনীয় কাজ। মাংসমদ্য, ঝগড়া বিবাদ, অশুভ কাজ এড়াতে হবে। শ্রাদ্ধের দিনে পবিত্রতা ও ভক্তি বজায় রাখা সবচেয়ে জরুরি। বন্ধুরা, মহালয়া শুধু দেবী দুর্গার আগমনের উৎসব নয়, এটি পূর্বপুরুষদের স্মরণ ও কৃতজ্ঞতা প্রকাশের দিন। এই দিনে তাদের শ্রাদ্ধ ও তর্পণ করলে জীবনে শান্তি, সমৃদ্ধি ও আশীর্বাদ মেলে। তাই মহালয়ার দিন আমরা সবাই ভক্তি ও শ্রদ্ধার সাথে আমাদের পিতৃপুরুষদের স্মরণ করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।